প্রায় 2000-এর মতো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তী সরকার আজকে এই অন্তর্বর্তী সরকারকে ছাত্র জনতায় বসিয়েছে। এই গণঅভ্যুত্থানের পেছনে এই আমার সামনে যারা কিংবা আমরা যারা মোবাইল হাতে সংবাদ ব্যবহার করেছি তাদের ভূমিকার কথা কিন্তু এদেশের আপামর ছাত্র জনতা কিংবা বিপ্লবীরা সবাই কিন্তু স্বীকার করেন। আমরা সংবাদ ব্যবহার করতে গিয়ে জীবনের ঝুঁকি নেই। এই আজকের এই মানববন্ধনটি এর আগেও 2023 সালে 22 সালের দিকে আমরা করেছিলাম। তখন স্বৈরাচার হাসিনা সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ আমাদের দুজন সংবাদকর্মীর উপর হামলা চালিয়েছিল এই ভিডিও করার কারণে। আজকে আমরা সেই দৃশ্যের পুনরাবৃত্তি লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যখন সাংবাদিকরা ভিডিও ধারণ করার জন্য মোবাইলটিকে ধরছেন, ঠিক তখনই তার উপরে একেবারেই আক্রমণাত্মক ভঙ্গিতেই আক্রমণ হচ্ছে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আমার হৃদয়কে স্পর্শ করেছে। একজন কত বয়স হবে, বেশি হলে 20-22 বছরের একটা যুবক, লিখলিখে এক যুবক, তিনি ভিডিও করছেন, তাকে একদম দেখে শুনে পায়ের মধ্যে পা দিয়ে ল্যাং দিয়ে ফেলে দেওয়া হলো। এই ল্যাং শুধু ওই যুবককে নয়, ওই কিশোরকে নয়, এই গণমাধ্যমের উপরেই ল্যাং মারা হয়েছে। সামনে একটি নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে নতুন যারাই সরকার গঠন করুন না কেন, তারা যেন এই গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা চাই আপনারা যে নির্বাচনী ইশতেহার দিচ্ছেন, নির্বাচনে সরকারের স্টিয়ারিং সিটে বসলে আপনারা কি করবেন সেই ম্যানিফেস্টো দিচ্ছেন, সেই গল্প শোনাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, সেখানে যেন গণমাধ্যম এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি আপনারা দেখেন। আমরা বিগত সরকারের আমলে অসংখ্যবার দেখেছি ফেসবুকে লেখার কারণে কেস হয়েছে, জুলুম হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এই ধরনের ঘটনাগুলো যেন আগামী দিনে না ঘটে। আগামী দিনে ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যেন আর কোনো গণমাধ্যম কর্মীকে সেই 14 সিটের ভেতরে যেতে না হয়।